ভাইরা এসএসসি জিডির জন্য বা ডাব্লিউপি কেপির জন্য ভাবছো এক্সাম দেবো, তোমরা কিন্তু অবশ্যই চলে এসো। কাকু নিজে কিন্তু আমার সেন্টারে যোগাযোগ করে আজকে এলো। আমি কিন্তু সিম্পল ইন্টারেস্ট ম্যাথ আজকে করালাম। তোমরা জানো যে তোমাদের স্কুল মাদ্রাসা সার্ভিসে 30 নম্বরের এক্সাম, ম্যাথ আছে 15 আর ইংলিশ আছে 15। বাট আমি চেষ্টা করব কাকুকে যাতে পাস করানো যায়। 2011 সালে যে মাদ্রাসা এক্সাম হয়েছিল সেই প্যানেল বাতিল হয়ে কিন্তু 1 সেপ্টেম্বর তোমাদের 78,000 ক্যান্ডিডেটকে দেখেছে। তো কাকু আপনি আমার সেন্টারে যোগাযোগ করে আজকে এলেন, তো সেন্টারে এসে আপনার কেমন লাগলো? ভালো লাগলো। আজকে আমি যেভাবে আপনাকে ম্যাথগুলো দেখালাম সিম্পল ইন্টারেস্ট, আপনার কি মনে হলো? আপনি কিছু শিখতে পারবেন? তো আপনি আমার সেন্টারের যোগাযোগ কিভাবে পেলেন? আমরা ফোনে দেখলাম, অ্যাডভার্টাইজ ছিল, ফোন পে নাম্বার নিয়ে ওখানে ফোন করেছি। আচ্ছা আচ্ছা, ইউটিউবে আপনি দেখেছেন? বাট ইউটিউবে যোগাযোগ করে কাকু এসেছেন এবং আজকে এসে আমি যেভাবে ম্যাথ করালাম কাকুর মুখেই শোনো তোমরা যে আমার শেখানোর দক্ষতা কেমন, বাট কেমন লাগলো, কাকু কিভাবে বুঝতে পারলো বা পারলো না কতটা, কাকুর মুখেই শোনো। আমার মোটামুটি প্রথম থেকে ছিল, আমি তো জানতাম সব ভুলে গেছিলাম, কিন্তু দেখলাম যে উনি এমন সজাবে একটু ইয়ে করলো যেটা আমার মনে হচ্ছে পারবো। হ্যাঁ, এবং আমার আবাসিক এটা সেন্টারে যে দেখাচ্ছে এটা এসএসসি জিডির পুরো ক্লাসরুম, বাট এসএসসি জিডি ডাব্লিউবি পুলিশের জন্য। তো কাকু আপনাকে বলছি কারণ আপনি আমার বাবার বয়সী, বাট তো আপনি তো নিজে দেখলেন এখানে এসে পরিবেশটা, বাট ছেলেরা যেভাবে পড়াশোনা করছে, আমি গাইডলাইন অ্যাজ একজন টিচার হিসাবে আপনার কেমন এখানে লাগলো দেখে? ভালো লাগলো। ছেলেটাকে আজকে তার কথা শুনলাম, খুব ভালো। আমি এমনিতেই ভালো। হ্যাঁ, ভালো করছে। ভালো খারাপ নয়। আমি জানলাম আমার সম্বন্ধে, তারপরে আমি এগিয়ে এলাম। আচ্ছা, তো কাকুকে আমি 10 দিনের মতো ক্লাস করাবো, কারণ 1 সেপ্টেম্বর কাকুর এক্সাম। বাট আমি চেষ্টা করব স্কুল মাদ্রাসা গ্রুপ দিয়ে আমি যেভাবে হোক কাকুকে কোয়ালিফাই করানোর জন্য। কারণ 2011 এক্সাম 2024-এ হচ্ছে, বাট এজটাও অনেকটা, কত এজ চলছে আপনার এখন? 45 এজ চলছে, প্রায় আমার বাবার বয়সী। বাট আমি চেষ্টা করব যে কোনো উপায়ে কাকুকে পাস করানোর জন্য, এটাই আমার কাছে এখন চ্যালেঞ্জিং ব্যাপার। এবং এসএসসি জিডির জন্য যে সকল 10টি ছেলে আমার প্রয়োজন, 8 থেকে 10টি ছেলে হলেই কিন্তু আমার আবাসিক কোচিং সেন্টার প্রায় ভর্তি হয়ে যাবে, তাই তো? 27 আগস্ট থেকে তোমাদের কিন্তু ফর্ম ফিল আপ এসএসসি জিডির জন্য। আমি কিন্তু টার্গেট ওয়াইজ এখানে দেখো ক্লাস করাচ্ছি। এখানে দেখো সরল সুদ, আজকে সিম্পল ইন্টারেস্ট অঙ্ক করালাম। তো বাট কাকু আপনার কেমন লাগলো আমি যে এখানে অঙ্ক করালাম সিম্পল ইন্টারেস্ট? মোটামুটি আপনি মন থেকে বলবেন যে আপনি মোটামুটি শিখতে পেরেছেন? আশা করি আপনি প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ এভাবে শিখতে পারবেন। তো দেখো এখানে টার্গেট 146 ডে 146, অর্থাৎ 5 মাস তোমাদের জানুয়ারিতে ক্যালেন্ডার দিয়ে দিয়েছে, জানুয়ারিতে এক্সাম। আমি কিন্তু সেই সিস্টেম ওয়াইজ কিন্তু প্রত্যেককেই পড়াশোনা করাচ্ছি। তোমরা দেখতে পাচ্ছ এখানে গণিতের জন্য এখানে তোমরা দেখতে পাচ্ছ গণিতের জন্য সিলেবাস দিয়ে দিয়েছি, বয়েস, বীজগণিত, গড়, নৌকা শোধ, বিদ্রোহ প্রভৃতি। এখানে দেখো দিয়েছি গণিতের জন্য, এখানে দেখো দিয়েছি রিজনিং এর সিলেবাস, সাধারণ জ্ঞান, জিকে আছে। এখানে দেখো ইতিহাস, ভূগোল, প্রতিটা সাবজেক্ট ওয়াইজ আমি দেখো এখানে যারা চাকরি পেয়েছে আমার সেন্টারে তাদের ছবি দেওয়া আছে। এটা কিন্তু ইংরেজির জন্য বা হিন্দির জন্য আমি সাবজেক্ট ওয়াইজ অর্থাৎ তোমাদের সূচিপত্র দিয়ে প্র্যাকটিস করাই। তোমরা যদি ভাবো আমার আবাসিক কোচিং সেন্টারে আসবো, তোমরা কিন্তু আসতে পারো, 100% সাফল্য পাবে। অ্যাজ আমি একজন টিচার হিসাবে না, একজন দাদা হিসাবে আমি তোমাদেরকে গাইড করব। বাট আমার গাইড আজকে আমার বাবার বয়সী একজন কাকু, উনি দেখলেন, বাট উনি আমার কাছে পড়লেন, ওনার মুখেও আপনারা শুনতে পারেন, বাট ওনার মুখেও কিন্তু তোমরা শুনতে পারো। কাকু যে সকল ভাইরা বা যে সকল আমার বোনেরা আসবে ভাবছে তাদের উদ্দেশ্যে কিছু বলে দিন, যাতে করে তারা এখানে এলে কতটা উপকৃত হবে। হ্যাঁ, তারা আসতে পারে, আসলে তাদেরই উপকার হবে। চাকরি বাকরি ক্ষেত্রে এখন তো নিয়ে শেখাচ্ছে, সোজা হবে, পুরো সেমিনারে শিখলে ওদের উপকার হবে খুব। হ্যাঁ, কারণ আপনি 45 এজেও আপনি যদি বুঝতে পারেন, সো তোমরা যদি ভাবছো যে আসবো দাদার আবাসিক কোচিং সেন্টারে আসতে পারো। আর হয়তো 6 থেকে 8টা ছেলেকে নেওয়া হবে। তোমরা আমার নাম্বারে ডাইরেক্ট কন্ট্যাক্ট করে আমার সাথে তোমরা কিন্তু চলে এসো। সেপ্টেম্বরের 1 তারিখ থেকে আমি কিন্তু একদম 5 মাস হাতে নিয়ে 146 ডে অর্থাৎ 5 মাসের মধ্যে আমি পুরো সূচিপত্র তৈরি করে রুটিন ওয়াইজ, পার্ট ওয়াইজ ধরে ধরে অঙ্ক প্রতিটা চ্যাপ্টার ওয়াইজ করাবো। তোমাদেরকে সিলেবাস কমপ্লিট করিয়ে আমি কিন্তু 60টা পোস্টের তোমাদের মক টেস্ট প্রতিনিয়ত আমি কিন্তু মক টেস্ট নিই, এবং এভারেজ মক টেস্ট নেওয়ার পর আমি তোমাদেরকে সেভাবেই তৈরি করব। যদি আসার ইচ্ছে থাকে অবশ্যই চলে আসো। সো থ্যাংক ইউ।